নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আষাঢ় মাসের একাদশীর মাহাত্ম্য নিয়ে। কবে আমরা পালন করব, আর এই একাদশী পালন করলে আমাদের কি লাভ হবে, একাদশী পালন না করলে কি লাভ হবে। আর আপনারা সকলেই জানেন একাদশী পালন করতে গেলে কি কি নিয়ম পালন করতে হয়। আমি প্রত্যেকে একাদশীতে আমি বলি, কেননা কোনো নতুন বন্ধু যদি এই একাদশী ব্রত পালন করে বা শুরু করে, তার জন্য আমাকে একটু আধটু বলতে হয়। আর সামনে জ্যৈষ্ঠ মাসের পাণ্ডবা নির্জলা একাদশী আশা করি সকলেই পালন করেছেন। আর এই আষাঢ় মাসের আমি আবার একাদশী নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি। আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। একাদশী পালন করা আর কোনো ব্রত পালন করুন আর না করুন, এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। যেরকম নদীর মধ্যে যেরকম গঙ্গা শ্রেষ্ঠ, আর ব্রতর মধ্যে হচ্ছে একাদশী সর্বশ্রেষ্ঠ। আর উপবাস মানে ভগবানের পাশে বাস করা। তাই সকলকে বলবো একাদশী ব্রত আপনারা সকলে পালন করুন। দেখবেন আপনার ধীরে ধীরে মন শরীর সব কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ভগবান মঙ্গল করবেন। যাই হোক, একাদশী যারা প্রথমে পালন করবেন তাদের জন্য একটু আমি শর্টে বলে দিচ্ছি। দ্বাদশী দিনে নিরামিষে আহার করবেন। রাত্রি 11টা সাড়ে 11টার মধ্যে খাবার খেয়ে নেবেন। দাঁতেতে পঞ্চশস্য লেগে থাকলে কাঠি দিয়ে পরিষ্কার করে দাঁত মেজে জিভ ছেলে নেবেন। তার পরের দিনও যেরকম দাঁত মাজলে বা জিভ ছেলে রক্তপাত হয়ে গেলে একাদশী ভঙ্গ হয়ে যাবে, বা পঞ্চশস্য দাঁতে লেগে থাকলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। তার জন্য রাত্রিবেলা করতে হয়। ভগবানের কাছে হাত জোড় করি সংকল্প করবেন যে গতকালে একাদশী আমি চেষ্টা করব পালন করার জন্যে। অনেকে পালন করে সকাল থেকে একবারে সূর্য অস্তই চলে গেলে তারপরে ফল জল সেবা করে। অনেকে আবার 12টা পর্যন্ত থেকে সেবা করে। কেউ আবার যদি শরীরও যদি কষ্ট হয়, শারীরিক মানে কষ্ট হচ্ছে, থাকতে পারছে না, তাহলে সকাল থেকে অনুকূল প্রসাদ, ফল জল, জুস, নারকোল সব রকমের আপনি সেবা করতে পারবেন পঞ্চশস্য বাদ দিয়ে। বাইরে থেকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিষ্টি, দই এইগুলো কখনো কিনে খাবেন না, ওতে ভেজাল থাকে। সূর্যমুখী তেল, গাওয়া ঘি, ফুলকপি, কাঁচা কলা, কুমড়ো, পেঁপে, তারপরে গাজর এইসব আপনারা করে খেতে পারেন। সাবুর পকোড়া, সাবুর পোলাও, সাবুর পরোটা এইসব করে আপনারা খেতে পারেন। কাঁচা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম এগুলো খেতে পারেন। ভেজেও খেতে পারেন, সেদ্ধ করেও খেতে পারেন, আবার স্লাইড করে খেতে পারেন। এগুলো সব দিক থেকে আপনারা উপকার হবেন। আর মিশ্রি জল, সন্দক নুন দিয়ে আপনারা রান্না করবেন আর খাবেন। নিরামিষি বাসন দিয়ে রান্না করে খাবেন। পারলে ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদটা সেবা করবেন। যা ফল কিনবেন ভগবান ধুয়ে নেবেন, গোটা ফল সুন্দরভাবে থালাতে সাজিয়ে তাতে তুলসীপত্র নিবেদন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদটা সেবা করলে খুব ভালো হয়। বা যে কোনো ভগবানের জন্যে সেবা দিয়ে আপনারা যদি সেবা করেন তাতে খুবই মঙ্গল, খুবই ভালো হয়। আর ব্রহ্ম মুহূর্তে সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা গঙ্গা করে 3বার বলে স্নান করে নেবেন। ভগবানকে চরণে 4বার, নাভিতে 2বার, মুখমণ্ডলীতে 3বার, সমস্ত শরীর 7বার প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন। একটা ধূপ দেখাবেন আর নাহলে 5টা ধূপ দেখাবেন। এইভাবে ধূপ দেখাবেন। তুলসী মঞ্চতে 3টে কাঠি ধূপকাঠি দেখাবেন। এইভাবে তারপরে সারাদিন মালা জপ করবেন। আরও কোনো সময় কোথাও ধরে বেড়াতে গেছেন বা কোনো সময় আপনি মালা জপ করতে পারেননি, প্রত্যেকদিন ধরে 200 মালা করে জপ করেন, সেটা চেষ্টা করবেন একাদশী দিনও ভজিয়ে দেবেন। সেটা ঋণ থাকবেন না, একাদশী দিনও ভজিয়ে দেবেন। চেষ্টা করবেন 16 মালা, 28 মালা, 31 মালা জপ করার জন্যে। গীতা পাঠ অতি অবশ্যই করবেন। যদি না করতে পারেন, স্নান করে এসে গীতাকে নমো ভগবতে বাসুদেবায় নমো মস্তকে ঠেকিয়ে 3বার নমো ভগবতে বাসুদেবায় নমো প্রণাম করে রেখে দেবেন, যারা পড়াশোনা করতে পারেন না। আর মিথ্যা কথা বলা, পরনিন্দা, পরচর্চা, অসৎ পথে থাকা, চুরি চামারি ডাকাতি, তারপরে নেশা, চা পান বিড়ি ধূমপান সব কিছু কিন্তু বর্জন করতে হবে। তেল সাবান ক্রিম শ্যাম্পু সব কিছু আমাদেরকে বর্জন করতে হবে। নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। কলির যুগ থেকে মুক্তি লাভ করার জন্যে আমাদেরকে এইটুকুনি তো ভগবানের জন্যে আমাদেরকে তো আত্মত্যাগ করে ভগবানের ব্রত পালন করতেই হবে। না করলে আমরা মুক্তি লাভ করতে পারবো না। তাহলে স্বর্গেতে যাব না ভগবত ধামে ফিরে যাব? তাহলে যমদণ্ড থেকে কি করে মুক্তি লাভ করব? আমরা তো যে পাপ যে করছি না তার কোনো মানে নয়। একটা মাছকে যদি জীবকে হত্যা করি সেটাও একটা পাপ হচ্ছে, বা একটা মশা মাছিকে যদি মারি সেটাও এক ধরনের পাপ হচ্ছে। তার জন্যে সর্বপাপ থেকে মুক্তি নাশ করার জন্যে এই একাদশী ব্রত ভগবান একটা সুযোগ করে দিয়েছেন। প্রত্যেক মাসে 2টো করে একাদশী সকলে পালন করুন। সর্বরোগ থেকে সর্বপাপ থেকে মুক্তি লাভ হয়ে আমরা সদাই ভগবানের সেবায় মুগ্ধ থাকব, ভগবানের ধামে যেরকম ফিরে যেতে পারি। যাই হোক, আমি এইখানে শেষ করছি। এবারে মূল কথায় আমি প্রবেশ করব। একাদশী ব্রত আমরা কবে পালন করব? 2রা জুলাই 17 আষাঢ় মঙ্গলবার
একাদশী ব্রত আমরা সকলেই পালন করব। আর একাদশী ভঙ্গ করার টাইমটা আমি বলছি, 3রা জুলাই আর 18ই আষাঢ় বুধবার একাদশী ভঙ্গ করার টাইম হচ্ছে 4:49 থেকে আর 7:12 মধ্যে বুধবার দ্বাদশী দিনে একাদশী ভঙ্গ করবেন। নির্মাল্য পুরীর প্রসাদ দুদানা মুখে দিয়ে একাদশী ভঙ্গ করবেন। তার আগে ভগবানের কাছে হাত জোড় করে প্রণাম করবেন। একাদশং নিরাহার রিস্তা অহম অপরেয় হনু ভক্ষামি কুণ্ডরী কাক্ষং শরণ মে ভবাচ্যুত। একাদশং নিরাহার সীতা অহম অপরেয় হনু ভক্ষামি কুণ্ডরী কাক্ষং শরণ মে ভবাচ্যুত। একাদশং নিরাহার সীতা অহম অপরেয় হেনু ভক্ষামি কুণ্ডরী কাক্ষং শরণ মে ভাবাচ্যুত। এইটা হচ্ছে দশমী রাত্রি ভগবানের কাছে সংকল্প করবেন। সংকল্প করাটা অতি অবশ্যই। যারা এই মন্ত্র বলতে না পারবেন, ভগবানের কাছে হাত জোড় করে দশমী দিনে রাত্রিবেলা বলবেন, হে গোবিন্দ, গতকাল একাদশী আমি চেষ্টা করব পুরোপুরি পালন করার জন্যে, তুমি আমাকে সাহায্য করো, কি কৃপা করো, কি একবেলা উপবাস থাকবেন, কি দুবেলা করবেন, কি 12টা পর্যন্ত থাকবেন, সেইভাবে ভগবানকে বলে সংকল্প করবেন। আর একাদশী ভঙ্গ করবেন দ্বাদশী দিনে বুধবার, সেদিনকে বলবেন, অজ্ঞান তিমিরান্ধস্য বত না করিব কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি পদভব। অজ্ঞান তিমিরান্ধস্য বত না করিব কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি পদভব। এইরকম 3বার বলবেন। ভগবানের কাছে বলবেন, হে গোবিন্দ, গতকাল আমি একাদশী করেছিলাম, ঠিকঠাকভাবে পালন করতে পেরেছি কিনা জানিনি, সর্ব অপরাধ ক্ষমা করো। আর আপনার মনস্কামনা বাসনা যা আছে আপনি জানাবেন। তারপরে ভগবানের একটু নাম করবেন, নাম করে ভগবানকে প্রণাম করে দুদানা মহাপ্রভুর প্রসাদ নিয়ে জলগ্রহণ করবেন, এই একাদশী ভঙ্গ করবেন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই আষাঢ় মাসে একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কী, পুরো সম্পূর্ণভাবে আপনি আমায় বলুন আর আমি শ্রবণ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন। প্রভু অতি আনন্দতে হেসে বললেন যে এই একাদশীর মাহাত্ম্য আপনাকে বলছি, আপনি শ্রবণ করুন। এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড বৈভব পুরাণে লিখিত হয়ে আছে, এই একাদশীর মাহাত্ম্য। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী নামে বিখ্যাত। এই ব্রত সর্ব পাপ বিনাশিনী, মুক্তি প্রদায়িনী, মানুষকে মুক্তিও দান করেন, পাপ থেকেও মুক্তি করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই উত্তম ব্রত কথা আমি আপনাকে বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। এই তিথি ভবসাগর উদ্ধার করার জন্যে সহযোগিতা করে। মানে যখন নৌকা সড়ক আমরা ভবনদী পার তো হতেই হবে, তখন এই একাদশী ব্রত আমরা পালন করলে তখন আমাদেরকে সহযোগিতা বা উদ্ধার লাভ করার জন্যে এই একাদশী পালন করলে হবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাজন, আমি আপনাকে এক কাহিনী বলে শোনাচ্ছি, মানে একাদশীর মাহাত্ম্য বা কাহিনী, পৌরাণিক কাহিনী আপনাকে বলছি, আপনি শুনুন, মন দিয়ে শ্রবণ করুন। অলকা নগরে কুবের নামে এক রাজা ছিলেন, শিবভক্ত পুরাণ। উনি যতক্ষণ পুজো না করেন ততক্ষণ কোনো আহার গ্রহণ করেন না। অতি ভক্তি সহকারে মহাদেবের পুজো উনি করেন। আর হেমামালি নামে এক মালি ছিল, সে প্রত্যেক দিন সরোবর থেকে ফুল এনে দেয় কুবের রাজাকে, আর কুবের রাজা মহাদেবের পুজো অর্চনা করেন। একদিন কি হয়েছে না, হেমামালি বাড়ি যায়, তার স্ত্রীর নাম হচ্ছে বিশালক্ষী, আর খুব অপূর্ব সুন্দরী। তার প্রতি হেমামালি আকৃষ্ট হয়ে আনন্দ উপভোগ করে, সারা রাত উপভোগ করতে থাকে। তারপরে সে ঘুমিয়ে পড়ে, উঠতে সকালবেলা দেরি হয়ে যায়। তার আর মনে নেই যে মহারাজকে ফুল এনে দিলে মহারাজ পুজো করবে। এদিকে রাজা চিন্তা করছেন মনে মনে যে এতক্ষণ মালি ফুল নিয়ে আসছে না, কেন এত বিলম্ব হচ্ছে। রাজা তখন তার দুধকে বলেন, এই যা তো দেখে আয় তো, এতক্ষণ আসছে না কেন, কী ব্যাপার। তা দুধ গিয়ে দেখে এলো, এসে মহারাজকে খবর দিয়েছে যে মহারাজ, হেমামালি তার স্ত্রীর সঙ্গে আনন্দ উপভোগ করার জন্যে আর দেরি হয়ে গেছে। রাজা শুনে আরও ক্ষিপ্ত হয়ে রাগ করেছেন, রেগে গেছেন। তখন হেমামালি কী করেছে, ছুটতে ছুটতে মহারাজের কাছে এসে বলছেন, মহারাজ, অপরাধ ক্ষমা করুন, আমার দেরি হয়ে গেছে। আর মহারাজ সঙ্গে সঙ্গে রেগে বললেন, তোমার একটা আক্কেল নেই, তোমার একটা, যে তুমি এতটা দায়িত্বহীন যে ফুল আনতে তুমি ভুলে গেছো। আর আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই মুহূর্তে
শ্বেত কুষ্ঠরোগ থেকে কষ্ট যন্ত্রণা তুমি ভোগ করবে। আর আজ থেকে তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক এইখান থেকে দুজনের ছিন্ন হবে আর তুমি এই রাজ্য থেকে দূর হয়ে যাও। তখন হেমা মালিনী কী করবে, কুষ্ঠ রোগ শরীরও ভর্তি হয়ে যায়, জ্বালা যন্ত্রণা কষ্ট শাস্তি তো পায়, যে প্রতি মহারাজ অভিশাপ দিয়েছেন। আর যত বেলা হয় তত আরও কষ্ট পায়, এরকম দিনের পর দিন কষ্ট পেতে থাকে। তখন হেমা মালিনী কী করলো, মহাদেবকে স্মরণ করলো যে হে মহাদেব, আমি তো প্রত্যেক দিন আপনাকে ফুল এনে দিই, আর একদিন আনতে দেরি হয়েছে বলে তার জন্যে আমাকে এই শাস্তি পেতে হলো। ভগবানের জন্যে কিছু যদি আমরা একটু কিছু করি, ভগবানকে স্মরণ করলে ভগবান নিশ্চয়ই আমাদেরকে পথ দেখান। তাই হেমা মালিনী ঘুরতে হিমালয় মার্কণ্ড ঋষি আশ্রমের কাছে গিয়ে পৌঁছায়। সেখানে মুনিবরকে বলে, হে মুনিবর, আপনার চরণে শতকোটি প্রণাম, আপনি দয়া করে বলুন এই রোগ থেকে, এই কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি লাভ করব, আপনি দয়া করে একটি উপায় বলুন। তখন মার্কণ্ড ঋষি বললেন, তুমি কার অভিশাপে এই রকম তোমার হয়েছে? আর মুনি ঋষির কাছে পুরোপুরি খুলে বলতে হয়। তাই উনি হেমা মালিনী খুলে সমস্ত কথা বললেন যে আমার স্ত্রীর সঙ্গে আনন্দ করার জন্যে আর রাত্রি হয়ে যায়, আর তার জন্যে সকালবেলা উঠার দেরির জন্যে ফুল আনিয়ে দিতে পারিনি, তার জন্য মহারাজ রেগে ধনপতি কুবের আমাকে অভিশাপ দিয়েছে, আপনি দয়া করে আমায় মুক্তির উপায় বলুন। তখন মুনিবররা যাহা বলেন তাই কিন্তু অক্ষরে অক্ষরে ফলেন। তখন মুনিবর বললেন যে উপায় তো একটা আছে, এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী নামে বিখ্যাত, এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে তুমি পালন করো, আর এই রোগ থেকে অভিশাপ থেকে তুমি মুক্তি লাভ করবে। তাই হেমা মালিনী সেই মার্কণ্ড ঋষির কথা শুনে ও নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে এই যোগিনী একাদশী ব্রত সে পালন করে। তারপরে সে সর্বরোগ থেকে, কষ্ট জ্বালা যন্ত্রণা কুষ্ঠ রোগ থেকে মুক্তি লাভ করে। তারপরে সে বাড়ি ফিরে এসে তার স্ত্রীর সঙ্গে সে আনন্দেতে জীবনযাপন কাটায়। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই মহান ব্রত যারা পালন করে সর্বপাপ সর্বকষ্ট দুঃখ থেকে তার বিনাশ হয়, সে মুক্তি লাভ করে। এই ব্রত পালন করলে আর যা পুণ্যফল হয় 88,000 ব্রাহ্মণকে ভোজন করালে যা পুণ্যফল হয়, এই যোগিনী একাদশী ব্রত পালন করলে একই পুণ্যফল লাভ হয়। তাহলে বুঝতে পেরেছেন কত বড় এই একাদশী ব্রত, খুবই মহান। আর এই একাদশী ব্রত শ্রবণ করলে একাদশী দিনে বা পাঠ করলে সে অনায়াসে মুক্তি লাভ করে। এই ছিল একাদশীর মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে কীর্তন করে শুনিয়েছিলেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই একাদশী ব্রত আপনাদের যদি ভালো লাগে, আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, তাদের সঙ্গে শেয়ার করুন। আর ভালো লাগলে লাইক করুন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করবেন, পাশে থাকা ঘন্টিটা অন করবেন, নতুন ভিডিও পাওয়ার জন্য সুযোগ পেয়ে যাবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। আর আমি এখানে শেষ করছি। নমস্কার, হরে কৃষ্ণ।